বলুন, চুপ করে থাকে না। আপনাদের দুই সংসারের অবিচার আমাকে কেন বইতে হবে বলুন? আমার কিছুই বলার নেই, কারণ এই মানুষটা আমার দেবতা, আমার ধর্ম। তাই এই মানুষটা যেখানে গিয়ে শান্তি পাবে, সেটা যদি জ্বলন্ত আগুনও হয়, সেই আগুনে আমি হাসি মুখে ছাপিয়ে পড়তে পারি। তাহলে চলুন মা, চলুন আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। সবার সামনে সবার আগে আমি আপনাদের পায়ে ধরে প্রণাম করব। ওরে মা, আজ আমার বুক থেকে একটা পাষাণ নেমে গেল। তার জন্য বাপ হয়ে হয়তো আমি তোর পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবো না, কিন্তু তোর অন্তরের ঐশ্বর্যকে আমি ওঠো বৌমা। ওরে মা, আমি আমার নতুন মায়ের সংসার সাজিয়ে দিতে যাচ্ছি। মা, দেখিস মা, তোর সংসারটাকে তুই যেন সুস্বাগতম করে রাখিস মা, সুস্বাগতম করে রাখিস। আসি মা, কেমন আসি, সংসারটাকে সাজিয়ে সাজিয়ে রাখিস। আসি মা, চলো গো। মুখে না বলে ওরা যে চাইছিল ওদের উপর কেউ জোর খাটা, কিন্তু ওদের ছেলেকে ওদের কাছে কেউ ফিরিয়ে দিই। তাই বলে তুমি কেন একজন বাইরের মেয়ে হয়ে তুমি কেন সেই দায়িত্ব নেবে? কেন কেন তাদের আলমারির চাবি তুমি তোমার আঁচলে বাঁধবে? কেন আমার হয়ে এই ঘর ভাড়ে টাকা তুমি মেটাবে? বলো কেন কেন কেন? আমি যে অভিনয় করতে করতে সত্যিকারে তোমার মন হতে চলেছি। ভুলে গেছিলাম আমি যে আমি একজন বাজারের বাইজি। তার মনে কোনো স্বপ্ন থাকে, তার মনে কোনো আশা থাকে। তোমার অন্তরের আন্তরিকতাকে আমি অবিশ্বাস করি না। তবে একটা মিথ্যে সম্পর্কের শরীরে আন্তরিকতার অলঙ্কার করিয়ে কি লাভ, কি লাভ? দুদিন পরে এখান থেকে চলে যাবে। তাছাড়া আমি অনেকদিন ধরে তোমায় একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলা হয়নি। আমি রূপা নামে একটা মেয়েকে ভালোবাসি। আমি সব জানি দাস। দুদিন পরে আমাকে ঘর ছেড়ে চলে যেতে হবে। যদি কোনোদিন কখনো আমার কথা তোমার মনে পড়ে, সেদিন তুমি জল ফেলে যাস। সত্যি কথা বলতে কি ছাড়ো চম্পা, হয়তো এই জীবনে আর কোনোদিনই আমি তোমাকে ভুলতে পারবো না। কারণ আমি তোমাকে দেখে স্বর্গ নরক চিনেছি, এই পৃথিবীকে চিনেছি, একজন নারীকে চিনেছি। না, আপনি কিচ্ছু জানেন, তুমি কিচ্ছু জানেন, কিচ্ছু জানেন। বুঝে কি লাভ চম্পা, বুঝে কি লাভ? তুমি আজ এসেছ, কাল আমার বাড়ি ছেড়ে চলে যাবে তোমার কাছে। আমি দুদিনের আশ্রয়দাতা ছাড়া আমি তোমার কে চম্পা? তুমি গো আমার পরানো জাগাতা, তুমি গো আমার
এই ইউসুফ, সেটা ট্রেনের মধ্যে যে সারা খোঁজর থাকবে সেটা আমি বিলকুল আন্দাজ করতে পারিনি। আপনাদের পাশের গ্রামে একজনের বাড়িতে জমা আছে। কাদের বাড়ি, কি নাম? নাম ঠিকানা তো ঠিক বলতে পারবো না দাদা, রাতের অন্ধবেলায় হুট করে এসে ঢুকে পড়েছি। তবে তবে গল্পটা কিন্তু চেনা আছে। তাহলে তাহলে ওই চম্পাকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে তুমি তোমার ডেরাতে রাখো। ওকে ওই মুম্বাই নয়, ওই ডাইরেক্ট আমি দুবাই পাঠাবো। সেই ভালো বাবা, সেই ভালো। ডাইরেক্ট কাম করলে দামটা কিন্তু অনেক অনেক বেশি হবে। কারণ কারণ জিনিসটা তো একেবারে 1 নম্বর আছে। জানো ইউসুফ, মানুষের যদি জ্বর সর্দি কাশি হয়, ডাক্তার বলে ওষুধ খেতে। আমার শালা চরিত্রটাই খারাপ, তাই ডাক্তার বলেছে ওই মেয়ে মানুষ খেতে। ওই চম্পাকে দেখার পর থেকে না আমার বুকের ভেতর কেমন নাচড় মোচড় দিয়েছে। তাই তো ভাবছি ওকে এখানে রেখে মাঝখানে ওর মজাটা লোটে নিল। করে আপনার ওই 5 লাখ টাকার লোকসানটা পুষিয়ে নেন। কিন্তু কিন্তু দ্বিতীয়বার যদি কোনো লাফড়া হয় ইউসুফ, আমি কিন্তু তোমায় আচ্ছন্ন। চোখ রাঙিয়ে কথা বলে না কিশোরদা। কারণ কারণ বাস চালানোর আগে তার হাতে ছুরিটা চলে যায়। তুমি যে স্কুলে পড়ছো সেই স্কুলের আমি হেডমাস্টার ছিলাম, তাই ওই ছুরি ফুরি রেখে আমি এখন একটা নতুন যন্ত্র, এই রিভলভার। ওটা পকেটে রাখুন স্যার, পকেটে রাখুন। এই বাইরে অনেক লোকজন আছে, কেউ দেখে ফেললে দুজনের বিপদে পড়বে। আরে 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 আরে, ওসব নিয়ে ভাববেন না ভাই। আমাদের আমাদের 2 দোস্তের মধ্যে না একটু হাসি মজাক হচ্ছিল আর কি। চলি কি তো না চলি। এই ইউসুফ খানের চুরির কথাটা কিন্তু ইয়াদ রাখবেন। চলে ইউসুফ খান, ইউসুফ খান নামটা যেন চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা, লোকটা কে বলুন তো? আরে তা জেনে তুই কি করবি মহিম? দরকার আছে। তোমার কাছে কে আসছে, কেন আসছে, এসব খবর যদি না রাখি শেষকালে হয়তো আমি বিপদে পড়ে যাবো। বিপদ? আরে কিসের বিপদ রে মহিম? তা জানি না, তবে ওই বেচারার কাছে শুনেছিলাম ইউসুফ খান নামের একটা মাল নাকি এই তল্লাটে মেয়ে মানুষকে না বেচার কারবার করে। তাই নাকি? তাহলে তো দেখছি তুই অনেক কিছুই খবর রাখিস মহিম। না তুই তুই সব কিছু কথাই জানতে পারবি। আগে ওই বুড়োটাকে খতম কর। আমার পার্টনার হিসাবে না তোকে আমি তখন সব কথা বলবো। কিন্তু স্যারকে খতম করা তো সহজ হবে না। আরে বুড়োটা বোধ হয় আমাকে সন্দেহ করছে, আরে কিছুতেই ওষুধ খেতে চাইছে না। এমনিতে ওষুধ না খেলে ওই শালাটাকে ওই খাবারের সঙ্গে ওষুধগুলো মিলিয়ে খায়। সব কায়দাবাজি বন্ধ 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 বন্ধ। এবার থেকে এবারে সদর দরজা সব সময় বন্ধ থাকবে। তাই তো আমি সদর দরজায় তালা মেরে এই চাবি নিয়ে চলে এসেছি। আরে আপনি বাড়ির আত্মীয়, আপনি আবার ওই আবার তালা বন্ধ করতে গেলেন কেন? তার জন্য তো আরে দারোয়ান আছে এই বাড়িতে। ও বাবা, তুমি তো দেখছি কোনো খবরে রাখো না। হে আরে আজ 7 দিন হলো আমরা এখানে এসেছি, আর যখন থেকে আমরা এখানে এসেছি তোমাদের ওই দারোয়ান তো ডুব মেরেছে। তাই তো আমি মেন গেটে তালা লাগিয়ে টুল পেতে বসে আছি। অত ভয় পাবার কিছু নেই মেসমশাই, আমরা তো আছি। আরে তোমরা তো বাইরের লোক, আর যাই হোক এটা আমার কুটুম্ব বাড়ি। আর একটু আগে দেখলাম ইয়া একটা সন্ধ্যা মার্কা লোক হয়তো তোমার সাথে দেখা করতে এসেছিল নাকি? আরে কাকে কি বলছে? আরে আমার সঙ্গে কোনো গুন্ডা বদমাইশের সম্পর্ক নেই। আরে আমি এখানে এসেছি কম্পাউন্ডারের কাজ করতে। আর বেশি উল্টো পাল্টা কথা বললে না ওই কাজের ইয়েতে লাথি মেরে চলে গেলাম। হ্যাঁ
এই একটু আগে এই গেটের সামনে একটা মানি ব্যাগ কুড়িয়ে পেলাম। এটা কার বলতে পারো কিশোর? দেখো তো, দেখি দেখি। মিস্টার সুশোভন ঘোষ। সুশোভন ও ও আরে মিস্টার ঘোষ তো আজ এই বাড়িতে নেমন্তন্ন খেতে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা আমার কাছে থাক, আমি আমি ওনাকে দিয়ে দেবো। কেমন না, আমি দিয়ে দিতে পারবো। কি যেন নাম বললে? সুশোভন ঘোষ। হ্যাঁ হ্যাঁ বাবা, সুশোভন, উনি তো ওনার কারখানাটা ওই শ্বশুর মশাইকে বিক্রি করে দিতেন, আর আমি আমার সেই কারখানার জেনারেল ম্যানেজার। বাবা বাবা বাবা, এটা খুব ভালো খবর রে। শোন শোন শোন, কাছে কাছে। হ্যাঁ হ্যাঁ, দায়িত্ব নিয়ে কাজ করবি, খুব দায়িত্বের কাজ, সাবধানে মাথা ঠান্ডা করে কাজ করবি, ঠিক আছে? তোমার আশীর্বাদ দিলে সব পারবো বাবা। বাবা বলছিলাম কি, এই এই কাগজটা এটা সই করে দাও না। এটা এই যে এই কাগজটা, এটা কিসের কাগজ রে? মানুষ চেলি না। হ্যাঁ, তোমার ছেলে জেনারেল ম্যানেজার হবে। হ্যাঁ বাবা, তাহলে তোমাকে তো একটা লাগবে তো। আমি তো জানি আমার সই লাগবে। আরে তোরা যত বাপ ছেলের মধ্যে ঝগড়া লাগা কেন, ওই গভর্নমেন্টের খাতায় বাপের স্থান সবার উপরে। দে 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 দে, দে, কোথায় সাইন করতে হবে? এই যে বাবা, এইখানে কলমটা দে। আস্তে আস্তে করো বাবা। এই যে বাবা, এই আস্তে আস্তে করো তুমি। চল। আপনার হ্যান্ড রাইটিংটা দেখে তো কেউ ফোর্থ ক্লাস বলবেই না মোটে। হ্যাঁ সুভাষ, তুইও ভিতরে যা, দেখ ওই মিস্টার ঘোষের খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু দেখ ভালো করে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। কাউকে পরে যেতে হবে না, খাওয়া দাওয়া পর আসুক শেষ। এই বাবা মিস্টার ঘোষকে নিয়ে এক্ষুনি নিচে নামবেন। তোমার তোমার শাশুড়ির রান্না কেমন হয়েছে মা? দারুণ দারুণ হয়েছে, কারণ মা মারা যাওয়ার পর এই প্রথম এমন সুস্বাদু খাবার আমি পেলাম। আর পাবে তো, রান্নার ব্যাপারে আমার মা ওই বড় বড় হোটেলের নাক কান কেটে দেবে। আচ্ছা, মা কেন শুধু শুধু কষ্ট করতে যাবেন বলুন তো? আমার আবার কিসের কষ্ট বৌমা? আমার আবার কিসের কষ্ট? আমার নিজের বাড়িতে দুবেলা আমি নিজের হাতেই রান্না করতাম। কিন্তু আপনারা তো এখানে কদিনের জন্য এসেছেন, লোকে দেখলে কি বলবে বলুন তো? লোকে কি বলবে তাতে কি আছে দেয় বড় দেখিনি? আর 7 দিন হলো তোমাদের রান্নার লোক আসছে না। এই সময় তোমাদের অসুবিধা না, আমি না দেখলে কে দেখবে শুনি? দেখুন এখনই এখনই হয়তো মিস্টার ঘোষকে নিয়ে মামাবাবু আসবেন বই কি। এত দেরি হচ্ছে এখনো আসছে না। ও আসুন 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 মিস্টার ঘোষ, আসুন। তাহলে তাহলে সব কথাবার্তা টাকা বলে ধরে দিতে পারি। আরে আমি তো মনে মনে ঠিক করে ফেলেছি, আমার কারখানাটা আমি আপনার জামাইয়ের হাতে দিই। সুভাষ, সো কাইন্ড অফ ইউ স্যার। আসলে কিছুদিন হলো আমার কোনো কাজে একদম মন লাগছে না, তাই তো এই 50,000 টাকার কারখানা মাত্র 5 লাখে দিয়ে দিলাম। আপনি একদম নিশ্চিন্তে থাকুন, সুভাষ আপনার কারখানা পুরান রাখার জন্য প্রাণপণে চেষ্টা করে যাবে। আচ্ছা এই যে এই তোমাকে বলছি, হ্যাঁ তোমাকে মনে হয় কোথাও দেখেছি বলে মনে হচ্ছে। আমাকে? না 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 স্যার, আমার মনে হচ্ছে কি আপনার কিছু একটা ভুল হচ্ছে। আমি তো এই মামা বাড়ি ছাড়া কোথাও যাই না স্যার। হবে হয়তো, তা আমার মনের ভুল, কিন্তু একটা একটা কথা ছিল স্যার। এই ব্যাগটা কি আপনার? দেখুন তো। দেখি দেখি, আমার ব্যাগ। আশ্চর্য, ওনার ব্যাগটা তোমার কাছে গেল কি করে? ওই মেন গেটে ওনার গাড়ির সামনে পড়েছিল, আমি কুড়িয়ে রেখেছি। হ্যাঁ, কখন যে পড়ে গেছে আমি একদম টের পাই। স্যার আমি বলছিলাম কি, ওই টাইম একটু টাকাগুলো গুনে দেখুন না, সব ঠিকঠাক আছে কিনা স্যার, একবার দেখুন। হ্যাঁ সব ঠিক আছে। আরে আপনাদের এখানে পড়েছিল বলে
ফেরত পেলাম। আরে স্যার। আরে আমার দারোয়ানের হাতে পড়লে খাওয়া হয়ে যেত। এই- এই নাও ভাই, এটা রাখো, এটা তোমার বকশিস। আপনি ভুল করছেন মিস্টার ঘোষ, ওনাকে কোনো বকশিসের প্রয়োজন নেই, কারণ উর্মিলা, উনি যখন একবার ঠিক করে ফেলেছেন তখন আর বাধা দিস না। বাবা উর্মিলা, আরে এখানে মিস্টার ঘোষ আজকে ব্যবসার কথা বলতে এসছেন, আর তার মাঝে এই সকল কথা বলে কোনো লাভ নেই। খাওয়া দাওয়াটা কেমন হলো আরে অসাধারণ হয়েছে। এরপর একটা পান হলে একদম সময় চলা হবে। স্যার? আমি আপনার জন্য পাঁচ থেকে নিয়ে এসেছি স্যার। চমৎকার। আরে তাহলে রান্না বান্না কি তুমিই করেছো নাকি? হ্যাঁ স্যার, আপনার ভালো লেগেছে? চমৎকার লেগেছে। সামনের সপ্তাহে আমার মেয়ের জন্মদিন, আর আমি তো ভাবছিলাম মিস্টার সরকারকে বলে তোমাকে আমার বাড়িতে রান্না করার জন্য ধরে নিয়ে যাবো। আরে সেটাতে কোনো অসুবিধা হবে না স্যার, যদি শুধু সুভাষ রাজি থাকে তো। সুভাষ রাজি থাকলেও উনি ওই বাড়িতে রান্না করতে যাবেন না। আরে তার জন্য আমি তো তাকে আলাদা করে টাকা দেবো। আরে টাকা দিলেও উনি আপনার বাড়িতে রান্না করতে যাবেন না কেন? উনি এই বাড়ি রান্নার কাজের লোক নয়, উনি হচ্ছে ওই মানুষটার স্ত্রী। আরে আপনাদের বাড়ির দারোয়ানের বউ যদি এ বাড়িতে রাঁধুনির কাজ করতে পারে, রান্নার কাজ করলেই কেউ রাঁধুনি হয় না স্যার। আজ আজ আপনি যাকে রাঁধুনি বলে ভুল করছেন, তিনি আর কেউ নয়, আপনাদের ওই জেনারেল ম্যানেজারের গর্ভধারিণী মা। আমি এই দারোয়ানের কাজ করা ক্লাস 4 মানুষটা সুভাষের বাবা। আশ্চর্য। আপনারা আপনারা এদের আসল পরিচয়টা গোপন করে আমাকে এভাবে লজ্জা দিলেন কেন মিস্টার সরকার? ছি, 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 ছি। আমিও তো তোমাকে তাই একই প্রশ্ন করতে চাই বাবা। ওরা ওরা তোমার পরিচয় ভিত্তি করতে এই বাড়িতে আসেনি, তুমি ওদের উর্মিলাকে দিয়ে এই বাড়িতে দেখতে পাঠিয়েছো। মিস্টার ঘোষের ভুলটা কিন্তু আমি বারবার ধরে দিতে চেয়েছিলাম, কিন্তু এমন একটা পরিস্থিতি ঘটলো। আমি সব বুঝতে পেরেছি মা। আই এম সরি মিস্টার মন্ডল। দারোয়ান কিংবা কারখানার মালিক হলেও আমরা কিন্তু দুজনেই সন্তানের বাবা। সেই পরিচয়ে আমরা দুজনেই সমান। তাই তাই আমি আপনাদের স্বামী স্ত্রীর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। মিস্টার সরকার, স্যার, তাহলে ওই কাগজপত্র সই কবে হবে স্যার? কোনদিন হবে না। যে তার বাবা মায়ের পরিচয়কে গোপন করে তাদের সম্মান রাখতে পারে না, সে কখনোই আমার কারখানার সম্মান রাখতে পারবে না। মিস্টার ঘোষ, কারখানার তাদের সুভাষ সোনা বিক্রি করছেন আমাকে? না, যারা নিজের পরমাত্মীয়কে জি চাকরের মতো কাজ করায় তাদের সঙ্গে ব্যবসার কোনো সম্পর্ক আমি রাখতে চাই না। তাই মিস্টার সরকার, কেন কেন তোমরা এভাবে ছেলে জেলে পথে বাধা দিলে? তোমরা কি মানুষ না বাপ মা নামের কলঙ্ক তোমরা? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন স্যার। তবে নিজের ছেলে যদি আপনার সাথে এই ব্যবহার করতো, তখন বাপ্পা নামের মহত্বটা আপনি বুঝতে পারতেন। তাতে তাতে কোন মহামান্ত ওষুধ হয়েছে? বাবা তো সত্যিকারের একটা দারোয়ান। জানোয়ার! এই! তাকে তুই দারোয়ান বলে ছোট করতে চাইছিস? ওই ওপরবেলা ভগবান তো একজন দারোয়ান, যে স্বর্গের দরজায় বসে মানুষের আশা আদায় হিসাব করছে, বাপ পুজোর পাঠা করছে। চুপ করো তোমরা। তোমাদের বেটা বেটি এত বদমাশ ছিল, তার সবাইকে উদ্ধার করে দিলে। জানে না, তোর মায়ের পেটের আবর্জনা আজ নয়, আজ থেকে 30 বছর আগে এই পৃথিবীতে নেমে এসেছে। আর আমরা সেই গর্ভের আবর্জনার নাম দিয়েছিলাম সন্তান।
তোমরা আমার ভবিষ্যৎ আজ এখানে শেষ করে দিলে। ছি ছি মা, ছি। বৌমা, নিজের ছেলের মাতৃত্ব কাজ স্বীকার করলাম, তোমাকে আমি আমার মেয়ে বলে মেনে নিলাম। বৌমা, মা, তোমার জন্য আমাদের দরজা চিরকাল খোলা থাকবে, চিরকাল খোলা থাকবে। তবে আমি সেই দরজায় সেই দিন যাবো যেদিন এইসব অহংকারী মানুষগুলো সবকিছু হারিয়ে আপনাদের দরজায় হাত পেতে দাঁড়াবে। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ, আমি এক বাংলার বধূ হয়ে আমি প্রতিজ্ঞা করছি, সেই প্রতিজ্ঞায় আমি যেন সফল হতে পারি না, সফল হতে পারি। আরে এরপরও কিসের আশায় তোমরা এখানে দাঁড়িয়ে আছো? Get out! Get out from here! হ্যাঁ, যাচ্ছি। তবে যাবার আগে আমাকে দয়া করে 500টা টাকা দেবেন বাবু। হ্যাঁ, তোমার আমাদের ভিকারে ভিক্ষে দিতে এই পরিত সরকার মনে হয়। না স্যার, না, এটা ভিক্ষে নয়, এটা ঘুষ নয়, এটা বকশিস নয়, এটা 1 ক্লাস 4